রিলিভেন্ট আর্টিকেলস কি কি আর্টিকেলস আছে এই সিটিজেনশিপ নিয়ে। আর্টিকেল 5 বলা আছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যখন সংবিধান কার্যকর হয়েছিল তখনকার নাগরিকত্ব নিয়ে আর্টিকেল 5 বলা আছে। আর্টিকেল 6 বলা আছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস, কিছু ব্যক্তির নাগরিকত্বের অধিকার নিয়ে বলা আছে হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছিল, মাইগ্রেশন করেছিল, তাদের নাগরিকত্বের অধিকার নিয়ে আর্টিকেল 6 বলা আছে। আর্টিকেল 7 বলা আছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান, সেই সমস্ত নাগরিকত্বের অধিকার নিয়ে আর্টিকেল 7 বলা আছে যে যারা মাইগ্রেন্টস করেছে টু পাকিস্তানে, অর্থাৎ ইন্ডিয়া থেকে যারা পাকিস্তানে গিয়েছিল তাদের নাগরিকত্বের অধিকার নিয়ে আর্টিকেল 7 বলা আছে। আর্টিকেল 8 বলা আছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ইন্ডিয়ান অরিজিন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ভারতের বাইরে বসবাস করছে তাদের নাগরিকত্বর অধিকার নিয়ে আর্টিকেল 8 বলা আছে। আর্টিকেল 9 বলা আছে পারসনস ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় অন্য একটি ফরেন কান্ট্রির সিটিজেনশিপ গ্রহণ করেছে তারা আর ভারতের সিটিজেন্স থাকবে না। তো তাদেরকে নিয়ে আর্টিকেল 9 বলা হয়েছে। আর্টিকেল 10 বলা হয়েছে কন্টিনিউয়েন্স অফ রাইটস অফ সিটিজেনশিপ, এই যে নাগরিকত্বের অধিকার তার কন্টিনিউয়েন্স নিয়ে আর্টিকেল 10 বলা আছে। আর আর্টিকেল 11 বলা আছে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, যে পার্লামেন্ট কি করবে, রেগুলেট করবে সিটিজেনশিপের নাগরিকত্বের অধিকার বাই ল মানে আইনের দ্বারা, এটা আর্টিকেল 11 বলা আছে।